আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের রেসিপি হবে পাহাড়ি খাবার, পাহাড়ি সেদ্ধ খাবার, ভাত দিয়ে মরিচ ভর্তা দিয়ে। দেখি কেমন লাগে। বিভিন্ন সবজি দিয়েছি এখানে, যেমন মিষ্টি লাউ, করলা, পেঁপে, বেগুন, এগুলা লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তো এখন আমরা ঢেকে দিব। মোটামুটি সিদ্ধ হওয়ার পর তারপর এটাকে আমরা নামিয়ে ফেলবো। তো এর পাশাপাশি হচ্ছে শাক সিদ্ধ করব, সেটা রেডি করা হচ্ছে। তো জানি না কেমন হবে, দেখা যাক। কিছুক্ষণ পর আবার এটাকে একটু নেড়ে চেড়ে দেব। তার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিব। ফর দ্য ফার্স্ট টাইম আমি কখনো এর আগে কখনো ভয়েস দিয়ে করি নাই, একটু নার্ভাস লাগতেছে। তো এখন আমরা কিছু রসুনের কোয়া দিয়ে দেব। এখানে কিছু সামান্য পরিমাণ মরিচও দিয়ে দিতে পারেন, অবশ্য মরিচ কাঁচাটা ভালো লাগবে। তো তারপরে আমরা একটু নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এটা কিছুক্ষণ পর আমরা সিদ্ধ করার পর আমরা দেখবো একটা উঠে যে কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখানে আমার হচ্ছে সবজিগুলো সিদ্ধ হচ্ছে। তারপরে আমরা হচ্ছে ওই পাশে পাটাটা, শিল পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা এটাকে ভর্তা করবো। সেখানে এরকম করে কুচি করে নিলেও হবে, না নিলেও হবে। যেমন এখানে পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে। এখানে কিছু বিলেতি ধনিয়া পাতা আমি ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। তো এগুলাকে একটু মিহি করে বাটতে হবে, সুন্দর করে ধুয়ে রেখেছি। আমরা এখন এগুলো পিস পিস করে কেটে নিব, সুন্দর করে কেটে নিব। তারপর এটার সাথে বেটে নেব। সিদ্ধ করা সবজিগুলো এ পাশে সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেব। হ্যাঁ, মোটামুটি অনেক সিদ্ধ হয়ে গেছে। অলরেডি আমার সিদ্ধ করা সবজিগুলো আমি নামিয়ে ফেলেছি। এখন পরপর দুটো সবজি মানে শাক সেদ্ধ দেব। এখানে কুমড়ি শাক দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এখানে তারপরে হচ্ছে কিছু লাউ পাতা দিয়ে দিব আমি সাথে। আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আমি তো বুঝতে পারতেছি না, কেমন শোনা যাচ্ছে তাও জানি না। তবে আস্তে আস্তে হয়ে যাবে। এখানে আমরা সামান্য লবণ দিয়ে দেব। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের সমাজে বসবাস করতে হয় আমাদের। তো সমাজে বসবাস করতে গেলে তো বাঁচতে হবে। কিছু কিছু জায়গা বিশেষ তাদের রান্না বান্না সব আলাদা হয়। তো আজকে আমি পাহাড়ি খাবার একটু খাবো বিধায় কিছু ভর্তা, সবজি এগুলো সিদ্ধ করে নিচ্ছি।
সবার খাবার তো আর এক হয় না, তো একটু ট্রাই করি, দেখি কেমন হয়। বহু বছর পর শিলপাটার মধ্যে হাত দিয়েছি, জানি না কেমন হবে, তবে সত্যি বাটাবাটি করতে অনেক কষ্ট। এতটুকু সম্ভব হয়েছে, তো 2বার বেটেছি, মানে এটা দিয়ে 2বার হবে, জানি না কেমন হয়। আর আসলে ব্লেন্ডারে করলে করা যেত, কিন্তু আমি অনেকদিন পরে ভাবলাম যে না, একটু হাতে পাটায় বেটে ভর্তাটা করে নিই। এদিকে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালো, একটু নেড়ে দিব, তারপর চুলাটা অফ করে দিব। হ্যাঁ, মোটামুটি ডান। এখন এটাকে 1 মিনিটের জন্য এভাবে রেখে দিব, তারপরে এটাকে ঢেলে দিব। তো আমার এখানে সেই সিদ্ধ করা সবজিগুলো এখানে আমি ঢেলে রেখেছি। আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমি ঢেলে রেখেছি। অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। লাউ শাক, কুমড়ি শাক, মরিচ ভর্তা, মানে মরিচ বাটা। জানি না কেমন হয়েছে, তবে খেয়ে আগে বুঝতে হবে, তারপরে বলতে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।